হ্যালো, কেমন আছেন সকলে? আশা করি আমাকে যারা শুনছেন কাছে এবং দূরের তারা সকলেই ভালো আছেন। স্বাগত জানাই আমার চ্যানেল হোয়াইট পেপারে আমি নিয়মিতভাবে এখন আলোচনা করি জিও পলিটিক্স নিয়ে, বাংলাদেশের বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক ইস্যু নিয়ে। আপনারা আমাকে যারা শোনেন তারা নিশ্চয়ই বুঝতে পারেন যে আমার ভাবনাটা হচ্ছে আমাদের দেশের তরুণদের জন্যে এমন কথা বলা যে কথাগুলো হচ্ছে তাদেরকে ভাবাবে তাদের জীবন কিভাবে গড়া দরকার, কিভাবে তারা রাষ্ট্রের কাজে দেশপ্রেমে নিজেদেরকে নিয়োজিত করতে পারবেন এবং যারা আমাদের মতন কিছু জীবনের পথ পাড়ি দিয়েছি তারাও কিছু ভাববার সুযোগ পাবেন। আজকে আমি কথা বলতে যে বিষয়টাতে পছন্দ করব সেটা হচ্ছে বাংলাদেশে এখানে সেখানে মব নামে একটা যন্ত্রণা, একটা অদ্ভুত উৎপাত। মবটা হলে কীরকম? কোথাও কাউকে পছন্দ হলো না, রাজনৈতিকভাবে হতে পারে, সামাজিকভাবে হতে পারে, অথবা কাউকে মনে হলো শত্রুপক্ষ অর্থনৈতিকভাবে, 10, 20, 30 লাঠি সোটা হাতে মানুষ ছুটে গেল এবং ভাঙড়ে, কাটোরে, মারোড়ে এইসব চলছে এবং তারা নির্বিঘ্নে তাদের এই কাজগুলো করতে পারছে। তাদেরকে কেউ বাধা দেওয়ার নেই, তাদেরকে উস্কে দেয় নানা খান থেকে নানা মানুষেরা। তারা বলছে এটাই নাকি এখন আদর্শ। কিন্তু এই যে মব, এর মধ্য দিয়ে বাংলাদেশের সামাজিক জায়গায় যে একটা ক্ষত তৈরি হচ্ছে, সেই ক্ষতটা কীরকম বাংলাদেশে যারা আছি আমরা, যারা এখানকার নাগরিক, সবসময়ের জন্য নাগরিক, সব সময়ে বাস করি, আমাদের যে শিশু আজকে জন্ম হলো সে থেকে সবচেয়ে যে প্রবীণ মানুষটি, তাদের যে নিরাপত্তা বিঘ্ন হচ্ছে, তাদের যে মানসিক ভীতি তৈরি হচ্ছে, তাদের ঘুমে স্বপ্নে দুঃস্বপ্নের মতন যে মব নামক অদ্ভুত এই প্রজাতি হাজির হচ্ছে, কীরকম তারা তো জানে না কখন কোথায় গেলে কে কোথায় কীরকমভাবে কী ধরনের আক্রমণের শিকার হবে। সুতরাং বাংলাদেশে আমাদের সামাজিক প্রেক্ষিতে এই মব কিন্তু কাম্য নয়। যেটা কাম্য সবসময়, যেটা একটা রাষ্ট্রে থাকে আইন শৃঙ্খলার ধারা, যেটা নিয়ন্ত্রণ হয় পুলিশ ডিপার্টমেন্ট, এবং আমাদের এখানে পুলিশ বাহিনী আছে। এবং বিশেষ এই পরিস্থিতি যে চলমান বিগত 1 বছরে, তাতে করে মানে রাজনৈতিক পরিস্থিতি চলমান, তাতে করে এখানে মাঠ পর্যায়ে সামরিক বাহিনী ও ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে। এখানে র্যাব আছে, যৌথ বাহিনীর অপারেশন আছে যেখানে বিজিবিও যুক্ত। তো পুলিশ, র্যাব, বিজিবি এবং সামরিক বাহিনী সব মিলিয়ে যে নিরাপত্তা সদস্যরা মাঠে কার্যকর, তাদেরকেই তাদের ভূমিকায় থাকতে হবে জনগণের নিরাপত্তা দেওয়ার জন্যে। আর এই মব কিংবা অদ্ভুত ধরনের হঠাৎ করে তৌহিদি জনতা, এই তৌহিদি জনতাটা কারা? তারা হঠাৎ এমনভাবে ইসলামের নাম ভাঙাচ্ছেন এবং ছুটছেন। অনেক ধরনের তরুণ, তাদেরকে ঠেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে সংঘাত করতে। এটা কি কাম্য হতে পারে একটা দেশে? একটা দেশ কি এভাবে এগুতে পারে কখনো? থামতে হবে, থামতে জানতে হবে। না থামলে, এই পরিস্থিতি থেকে উত্তরণ না ঘটালে বাংলাদেশ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং সামাজিক যে সম্পর্কগুলো আছে, এ বাড়ি ও বাড়ি, এ পাড়া ও পাড়া, এই জেলা ওই জেলা, এই কাঠামো ওই কাঠামো, এই সাংস্কৃতিক সংগঠন ওই সংগঠন, এই রাজনৈতিক দল ওই রাজনৈতিক দল, এই যে নানা ধরনের একটা বলয়ের সাথে আরেকটা বলয়ের যে সম্পর্ক, যেগুলোকে কেন্দ্র করে একটা সমাজ তো গড়ে ওঠে, বাংলাদেশও তাই গড়ে উঠেছে। এবং সমাজটাকে ভিত্তি করে পুরো রাষ্ট্রটা, সেই রাষ্ট্র কাঠামোর ভিত্তিটা কেঁপে যাচ্ছে, এভাবে হাত থেকে পিছলে যাচ্ছে। কিন্তু কারা উস্কে দেয়?
দেখবেন, খেয়াল করেন, পত্রিকায়, সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস, ফেসবুকে দেখেন, কিংবা আপনি এক্স হ্যান্ডেলে দেখেন, ইউটিউব চ্যানেলে দেখেন, সবখানে কিছু মানুষ উস্কে দিচ্ছে, বলছে এই মবটা খুব ভালো, স্বাস্থ্যকর, বাংলাদেশের মানুষের জন্য খুব ভিটামিনযুক্ত খাদ্য ইহা সুস্বাস্থ্য এনে দেবে। এই লোকেরা সব বিদেশে থাকে, বিভিন্ন দেশে, উন্নত দেশে থাকে, তারা ডলার্স কামাই করে, এইসব উস্কে দেওয়া ভিডিও দেখিয়েও ডলার্স কামাই করে, আবার কারো কারো তারা পারপাস সার্ভ করে, সেখান থেকেও পয়সা নেয়, তাদের জীবন খুব উন্নত, তারা আধুনিক দেশে থাকে, পুত্র সন্তান, স্ত্রী, পিতা মাতার সবার নিরাপত্তা নিয়ে, তাদের কোনো মায়া নাই আমাদের দেশের মানুষের জন্যে, যেই মানুষরা আমরা যারা সারাটা জীবন এই দেশেই থাকি। যে সন্তানটি এখন জন্ম নিল, একটু আগে বলছিলাম, সেখান থেকে সবচেয়ে প্রবীণ ব্যক্তিটি আমরা এই দেশের মাটিতেই আছি। তাদের উস্কানিতে যারা উস্কে ছুটে যায় মব ক্রিয়েট করার নামে, বলা হচ্ছে মব ক্রাইসিস, কেউ বলে মব জাস্টিস, মূলত হচ্ছে এক দল তরুণ, খ্যাপা তরুণ, লাঠি সোটা কিংবা রামদা চাপাতি নিয়ে একটা জায়গায় গিয়ে হট্টগোল করলো, ভাঙচুর করলো। তাদের জীবনটা কি এজন্যই তৈরি হয়েছে? এজন্যই কি ওই সব তরুণদের পিতামাতা তাদেরকে জন্ম দিয়ে বড় করেছে? তারা কি এই মাস্তান হয়েই তাদের জীবনের উদ্দেশ্য পরিপূরণ করবে? যারা উস্কে দেয় তারা তো এটাই করতে চায়। যারা উস্কে দেয় এই তরুণদেরকে, তাদেরকে উস্কে দিয়ে মাঠে নামাচ্ছে খুন খারাপি করতে, লাঠালাঠি করতে, মাথা ভাঙতে, যেন তাদের জীবন হবে উন্নত, তারা দার্শনিক। আর এই তরুণরা হচ্ছে রাস্তায় তাদের পাঠানো মাসল ফোর্স। তারা মারপিট করে কখনো নিজেরাও ক্ষতিগ্রস্ত হবে, কেউ কেউ মরেও যেতে পারে, আঘাতে তো প্রত্যাঘাত আসে। এটাই আমার বলবার, যে এই জায়গাটা কাম্য নয় বাংলাদেশের। এইখানে কোনো সুস্থ মাথার মানুষ এটাকে সমর্থন করতে পারে না। কেউ কেউ আবার ভাগ করছে যে রাজনৈতিক ধারার যে ব্যাপারগুলো, এগুলোকে মব বলা যাবে না। তাহলে কোন ধরনের আইন শৃঙ্খলা বহির্ভূত কাজ করলে সামাজিক কোন প্রেক্ষিতে বলা যাবে এটা মব? এই যে সংজ্ঞা, এই সংজ্ঞাটা একটা বর্ডার লাইন আছে, সীমান্ত রেখা আছে, যে কোনটা এইটা হলে এই হবে, মব হবে, এবং কোনটা হবে না। আসলে এটা হচ্ছে আবারও ধোঁকার কথা। একটা দেশের প্রচলিত আইন না মেনে যা কিছু করা, সেটাই মব, অর্থাৎ অন্যকে আঘাত করা। আমার মনে হলো আপনাকে আমার ভালো লাগছে না, আপনি আমার মতের সাথে নন, আপনি আমার বিরুদ্ধ মতের, আমি 20-30টা তরুণকে জোগাড় করে পাঠিয়ে দিলাম, তারা ভাঙচুর করলো এবং তাদেরকে থামানোর ঠেকানোর কেউ নাই। এটা তো একটা জঙ্গলের দেশ হয়ে গেল, এটা তো জঙ্গলি পলিসি হয়ে গেল। এরভাবে তো একটা সমাজ গড়ে উঠতে পারে না। এই সমাজটা যে মানুষ, তারা যদি এরকম হয়, তাহলে এই বাংলাদেশ নামের রাষ্ট্র তো বহির্বিশ্বে একটা জঙ্গলি রাষ্ট্রের পরিচিতি পেয়ে যাবে। যদি তাই হয়, এরকম পরিচিতি পায়, বাংলাদেশে কারা আসবে বলুন তো? অর্থনীতির বিনিয়োগ নিয়ে, অর্থের বিনিয়োগ নিয়ে, আমরা যেটাকে ডিরেক্ট ফাইন্যান্স ইনভেস্টমেন্ট বলি, সেটা নিয়ে আসবে, এখানে লগ্নি করবে। আমি নিজে 25 বছর জাপানিজ আর জার্মান অ্যাম্বাসির রাজনৈতিক উপদেষ্টা ছিলাম, মানে জাপানিজদের সঙ্গে ছিলাম। দীর্ঘ 7 বছর, আর জার্মানদের সঙ্গে ছিলাম 17 বছর। আমি বিমস্টেক, যে 7 দেশের আঞ্চলিক সংস্থা, সেটার সদর দফতরে উপদেষ্টা হিসেবে কাজ করেছি। এই যে আমার কূটনৈতিক জায়গায় কাজ করতে গিয়ে বাইরের দেশের মানুষদের সঙ্গে যে মেলামেশা, তাদের যে নীতি নির্ধারণী প্রক্রিয়া, বাংলাদেশে আসার ক্ষেত্রে, লগ্নি করার ক্ষেত্রে, বিনিয়োগ করার ক্ষেত্রে, সেটা হচ্ছে
একটা দেশে যখন সুস্থিরতা থাকে, রাজনৈতিক সুস্থিরতা থাকে, সামাজিক সুস্থিরতা থাকে, তখনই বিদেশিরা তাদের বড় বড় বাণিজ্যিক যে কাঠামো আছে, ইন্ডাস্ট্রি যে মালিকরা, তারা চিন্তা করে হ্যাঁ ওইখানে হচ্ছে আমার বিনিয়োগ নিরাপদ, সেখানে আমার যাওয়া দরকার, সেখানে বিনিয়োগ করব। কারণ এই বিনিয়োগটা শুধু শুধু অর্থের বিনিয়োগ থাকে না, এই বিনিয়োগটা শুধু অর্থের বিনিয়োগ থাকে না। যখন বিনিয়োগ হয় সেখানে ওই দেশের নাগরিকেরা এসেও যুক্ত হয়, কাজ করে কিন্তু তার ওই বিনিয়োগকৃত জায়গাটাতে। এই জন্যই যে এক্সক্লুসিভ ইকোনমিক জোন করা আছে না, অর্থনীতির যে ইকোনমিক জোনে বিদেশিরা তাদের ইন্ডাস্ট্রিগুলো, কারখানাগুলো লোকেট করেছে, সেখানে তাদের শ্রমিক, কর্মচারী কিংবা কর্মকর্তারা কাজ করে, ইঞ্জিনিয়ার, টেকনোক্র্যাটসরা কাজ করে, তাদের নিরাপত্তাটাও তো তারা বিবেচনা করবে। এটা ভুলে যাওয়া যারা যায়, যারা ভুলে গিয়ে উস্কে দেয় আমার দেশের তরুণদেরকে, আমার এই বাড়ি ওই বাড়ির ভাই বোন, ভাস্তা ভাগনা, সন্তানদেরকে, যে তোমাদের পড়াশোনার দরকার নাই, তোমাদেরকে আইন কানুন মানার দরকার নাই, তোমরা, আমরা বলেছি, আমরা বস, আমরা তোমাদের পীর, তোমরা যাও এবং আক্রমণ করো, আমার যা পছন্দ হয়নি সেটা তাদের মাথায় ঢুকিয়ে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। তাদের জীবনের, আমরা যে বলি ক্যারিয়ার, তাদের জীবনের ক্যারিয়ার, মব ক্যারিয়ার তৈরি করে দিচ্ছে। খুবই দুর্ভাগ্যজনক। এই বাংলাদেশ তো আমরা কখনো চাইনি। বাংলাদেশ ৭১ সালে স্বাধীনতা পেয়েছে ১৬ই ডিসেম্বর, তখন থেকে ধারাক্রমভাবে যত ধরনের এই অবাঞ্ছিত ঘটনা, কোনোটাই বাংলাদেশের কোনো মানুষের জন্য, রাষ্ট্রের কাঠামোর জন্য সুসংবাদ বয়ে আনেনি। আর এখন চূড়ান্ত মাত্রায় যে মব মোবিলাইজেশন, এই তরুণদেরকে নষ্ট করার প্রক্রিয়া বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এবং নিয়ে যাবে, খুবই ম্যাথমেটিক্যালি নিয়ে যাবে। এবং যারা এই সব করাচ্ছে তাদের বিরুদ্ধে জনগণের প্রতিরোধ গড়ে তোলা উচিত, সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা উচিত তাদের ওই সব বক্তব্যের বিরুদ্ধে। তারা যেগুলো ভালো কথা বলে, ভালো অ্যাপ্রিসিয়েট করার মতন, তারা যদি দেশ গঠনের জন্য কথা বলে নিশ্চয়ই শুনবে আমাদের তরুণরা, আমরাও শুনতে রাজি। তারা যদি দেশ গঠনের কথা না বলে এই তরুণদেরকে উস্কে দিয়ে, উচ্ছৃঙ্খল বানিয়ে, আইন কানুন না মানার জন্যে তারা এভাবে যদি মাঠিয়ে তাদেরকে মোবিলাইজ করে, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। প্রিয় দর্শক, আমার এতটুকুনি বলবার। যদি আপনাদের ভালো লাগে আমার কথাগুলি, তাহলে আমার চ্যানেল হোয়াইট পেপার সাবস্ক্রাইব করবেন এবং আমাকে নিয়মিত শুনবেন। আজকের মতন এখানেই আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্যের ইতি টানছি। আগামী দিনে আবার কোনো একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। সবার আকাঙ্ক্ষা করব আপনারা সবাই সব সময় ভালো থাকবেন, আনন্দে থাকবেন। শুভকামনা আপনাদের জন্যে, আমার দেশ বাংলাদেশের জন্যে।